বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সাথে মুচমুচে কোনো মুখরোচক স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এত সুন্দর টেস্টি মজাদার রেসিপি গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই মুচমুচে আর মুখরোচক। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু। কাঁচা আলু দুটোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা ছোট গ্রেটের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবেন, না হলে কিন্তু আলুটা ভাজার সময় কাঁচা থেকে যেতে পারে। এবার আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা খুব সুন্দর করে আমি জল ঝরিয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি আলুগুলোকে। এবার এই আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা আলুটা কতটা সফট এবং নরম হয়ে গেছে। এবার এই আলু থেকে এক্সট্রা জলগুলো চেপে চেপে বার করে নিয়ে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা অবশ্যই আলুটাকে লবণ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে আলুটা অনেকটা সফট নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা আলুর থেকে কতটা পরিমাণ জল এক্সট্রা বার হয়েছে। এবার এই জলগুলো ফেলে দিয়ে আমি আলুগুলোকে নিয়ে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জোয়ান, দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচের মতো, দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এবার দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। বন্ধুরা এটা কিন্তু মাখার সময় কোনো জলের প্রয়োজন হবে না, আলু থেকে যে এক্সট্রা জল বার হবে তার থেকেই কিন্তু সুন্দর করে মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে আমি প্রেস করে চ্যাপটা করে নিয়ে সুন্দর একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমাদের যে কোনো পছন্দের শেপে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একই প্রসেসে। এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এগুলো কিন্তু খেতেও খুবই মুচমুচে মুখরোচক হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। একবার বানিয়ে খেলে চায়ের সাথে প্রত্যেকদিন শুধু এটাই বানাবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম পারফেক্ট একটি স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা আমার এই আলুর স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।